আমরা প্রত্যেক দিনই বাড়ি থেকে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বার হই এবং সেটা মনে মনে প্রে করি যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি বাইরে সেই কাজটা যেন আমাদের সাকসেস হয়। তো সেক্ষেত্রে বলবো, যারা যে কোনো কাজের জন্যই যখনই ঘর থেকে বা বাড়ি থেকে আপনারা বার হচ্ছেন, সঙ্গে এই তিনটে জিনিস অবশ্যই আপনাদের পকেটে বা ওয়ালেটে অবশ্যই রাখুন। তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে এলাচ, দ্বিতীয় হচ্ছে গোলমরিচ এবং তৃতীয় হচ্ছে লবঙ্গ। বিশেষ করে এটা তারা আরও রাখবেন যাদের মনে হচ্ছে যে হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে কাজটা একদম হয়ে যাওয়ার শিওর কথা ছিল, কোনো না কোনো কারণে, এক অদৃশ্য কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, কাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কিংবা যদি আপনার মনে হয় আপনার গ্রোথ কোথাও স্টাক হয়ে গেছে, বিশেষ করে যারা বিজনেস করছেন বা চাকরি করছেন, আপনার পরিশ্রম তো প্রচুর করছেন, বাট সেই মাত্রায় আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না, সেই মাত্রায় প্রোগ্রেস হচ্ছে না, কোথাও না কোথাও যেন সব কিছু একটা থেমে গেছে, তাহলে আজকের এই রেমেডিটা অবশ্যই আপনার জন্য। 3-4টের সঙ্গে এলাচ রাখবেন। এলাচ কেন? এলাচ যে কোনো রকমের সৌভাগ্যকে এনলার্জ করতে সাহায্য করে। আর গোলমরিচ বলেছি, কয়েক দানা গোলমরিচ, তার কারণ হচ্ছে গোলমরিচ আমাদের যে কোনো দুর্ভাগ্যকে দূরে সরিয়ে রাখে। আর কয়েকটি লবঙ্গ যে কোনো নেগেটিভ আই বা ইভিল আই থেকে প্রোটেক্ট করার জন্য লবঙ্গ হচ্ছে সব থেকে বেস্ট। তাই যখনই আপনি বাড়ি থেকে বাইরে যাচ্ছেন যে কোনো কাজের উদ্দেশ্যে, সঙ্গে কয়েকটি গোলমরিচ, কয়েকটি এলাচ এবং কয়েকটি লবঙ্গ নিয়ে আপনি সেই কাজের উদ্দেশ্যে যান। আমি 100% শিওর যে এই কাজটাকে কন্টিনিউ বেশ কিছুদিন করার পরে দেখবেন আপনার প্রত্যেকটা কাজে আপনি সাকসেস পাবেন। এবং যখন আপনি সেই বাড়ি থেকে আপনি সেই কাজটিকে করে ফিরে এলেন, সেই জিনিসগুলোকে কি করবেন, আপনার রাতে শোবার বালিশের নিচে সেটাকে রেখে দিন এবং পরদিন সকালে সেটাকে কোনো প্ল্যান্টের গোড়ায় সেটাকে রেখে দিন। এই কাজটাকে কন্টিনিউ আপনি যদি করতে পারেন, তবেই আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট, সেই রেজাল্টগুলো কিন্তু আপনি পাওয়া স্টার্ট হবে। তাই প্রত্যেককে বলবো এই রেমেডিটাকে অবশ্যই ট্রাই করুন, অ্যাটলিস্ট 1 মাস কন্টিনিউ করুন। আর আমার সাথে যারা সরাসরি সাক্ষাতে মিট করতে চাইছেন, আগামী 6 মে কলকাতার গড়িয়াহাট ভাগ্যচক্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তার জন্য অগ্রিম বুকিং অবশ্যই বাঞ্ছনীয়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।